সাম্প্রতিক সময়ে হিমন্ত বিশ্ব শর্মার একটি মন্তব্য ভারত বাংলাদেশ সম্পর্কের আবহে হঠাৎ করেই ঝড় তুলেছে। তিনি বাংলাদেশের ভেতরে হিন্দুদের নিরাপত্তা নিয়ে খোলাখুলি উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা, বিশেষ করে বহুল আলোচিত চিকেন নেক করিডর এর কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। এই বক্তব্য শুধু প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক মহলকেই নয়, বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদেরও চমকে দিয়েছে, কারণ এটি এমন এক সময় এসেছে যখন ভারত ও বাংলাদেশ দুদেশই অর্থনীতি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সংবেদনশীল পর্যায়ে দাঁড়িয়ে। হিমন্ত শর্মার বক্তব্যের মূল সুর ছিল পরিষ্কার: প্রতিবেশী দেশের ভেতরে যদি সংখ্যালঘুদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে, তার প্রভাব সীমান্ত পেরিয়ে আঞ্চলিক স্থিতিশীলতাকেও নাড়িয়ে দিতে পারে। এই স্পষ্ট উচ্চারণ বিশ্বকে অবাক করেছে, কারণ সাধারণত এমন বিষয়গুলো পর্দার আড়ালে কূটনৈতিক ভাষায় তোলা হয়, এখানে তা সরাসরি জনপরিসরে এসেছে। এই মুহূর্তটি কেন দুই দেশের জন্য এত গুরুত্বপূর্ণ? একদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ চাপ, সামাজিক আবেগ ও রাজনৈতিক বক্তব্যের টানাপোড়েনে রয়েছে, অন্যদিকে ভারত উত্তর পূর্বাঞ্চলের সংযোগ, বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে বাস্তব সিদ্ধান্তের পথে হাঁটছে। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে গুজব, স্থানীয় উত্তেজনা ও বিচ্ছিন্ন ঘটনার খবর জনমনে ভয়ের সঞ্চার করেছে। এই ভয়ের প্রতিফলনই হিমন্ত শর্মার বক্তব্যে উঠে আসে। তিনি এটাও বোঝাতে চেয়েছেন যে ধর্মীয় নিরাপত্তা কেবল মানবিক প্রশ্ন নয়, এটি সীমান্ত শান্তি ও আঞ্চলিক আস্থার সঙ্গেও জড়িত। বিশ্ব তাই হতবাক, কারণ একটি রাজ্যস্তরের নেতৃত্ব এমন ভাষায় কথা বলছেন যা বৃহত্তর কূটনীতির সুরকেই প্রভাবিত করতে পারে। ये सरसा बार बार हो रहा है कि नॉर्थ ईस्ट को भारत से अलग करके बांग्लादेश का साथ शामिल करने का बात बार बार आ रहा है, लेकिन भारत आप जानते हैं, भारत एक बहुत बड़ा देश है, न्यूक्लियर नेशन है, फोर्थ लार्जेस्ट इकोनॉमी इन द वर्ल्ड। सो भारत को बांग्लादेश कैसे ये कर पाएगा, ये तो सोचना भी गलत है। ভারতের প্রতিক্রিয়া এই ক্ষেত্রে দ্বিমুখী। একদিকে কেন্দ্রীয় স্তরে সংযত কূটনীতি, বাংলাদেশের সঙ্গে সংলাপ চালু রাখা, অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বজায় রাখা এবং জনপরিসরে উত্তেজনা না বাড়ানো। অন্যদিকে বাস্তব প্রস্তুতি, উত্তর পূর্বাঞ্চলের সংযোগ আরও মজবুত করা, বিকল্প রুট শক্ত করা এবং চিকেন নেক অঞ্চলে নজরদারি ও উন্নয়ন বাড়ানো। কারণ এই সরু করিডর ভারতের উত্তর পূর্বের জন্য জীবন রেখা, এখানে সামান্য অস্থিরতাও বড় প্রভাব ফেলতে পারে। হিমন্ত শর্মার বক্তব্য এই বাস্তবতাকেই সামনে এনেছে যে নিরাপত্তা কেবল সীমান্তে নয়, সামাজিক স্থিতিতেও গড়ে ওঠে। বিশ্ব কেন একসঙ্গে অবাক ও সতর্ক? অবাক কারণ এমন সরাসরি মন্তব্য আঞ্চলিক রাজনীতিতে বিরল। সতর্ক কারণ এই মন্তব্যের পর শব্দের যুদ্ধ শুরু হলে তা বাস্তব সম্পর্ককে কঠিন করে তুলতে পারে। তবে একই সঙ্গে অনেক বিশ্লেষক মনে করছেন এই স্পষ্টতা হয়তো প্রয়োজনীয়, কারণ সমস্যার নাম না নিলে সমাধান এগোয় না। এখন দুই দেশের জন্যই সময়টা সংবেদনশীল। বাংলাদেশের জন্য সংখ্যালঘু নিরাপত্তায় আস্থা ফেরানো জরুরি, ভারতের জন্য শান্ত কূটনীতির সঙ্গে বাস্তব প্রস্তুতির ভারসাম্য রাখা জরুরি। শেষ পর্যন্ত এই মুহূর্তটি পরীক্ষা নেবে, দুই দেশ কি আবেগের বদলে দায়িত্বশীলতা বেছে নেয়, নাকি কথার উত্তাপী সম্পর্কের তাপমাত্রা বাড়িয়ে দেয়। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এরকম ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।